তো হে গাইস, আজকে আমরা রাঁধবো ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো তোমরা দেখতে থাকো কেমন রান্না করে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে, একটু ফলো করে দেবে। সাথে সাথে চলো রান্না করি। তো প্রথমে তেল দিয়ে দেবো, তোমরা যত পারবে তোমরা তত তেল দেবে। আমরা অল্প করে তেল দিয়েছিলাম। তো তেল দেওয়ার পরে আমরা দেবো ফুলকপিগুলো ভেজে নেবো। তো কে কে ভাজতে আমরা জানি না, কিন্তু আমরা ভেজে নিই, তোমরাও ভাজতে পারো, তরকারিটা মজা লাগে। তো ফুলকপি ভাজার পরে হলুদ আর নুন দিয়ে ভাজতে সেটা সবাই জানে। তো আমরা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিটাকে, ভালো করে ফুলকপি দিয়ে ভাজবো। তো দেখো, তো গাইস ভালোই মাছরাঙা পাড়া কালারটা চলে এসেছে। তোমরা আবার এগুলো তুলে নেবো। তো দেখো, তো এগুলো ভালোই কালার হয়েছে, হালকা হালকা পড়ে গেছে। তো একটু এটা ম্যাচ করে না যে পড়ে গেছে, তো কালারটা চলে এসেছে, এটা ম্যাচ করে। তো এবার আমরা তুলে নেবো এগুলো। দেখো ভালো করে তাড়াতাড়ি তুলে নিচ্ছি আমি। আমার দিদি রান্না করছিল, তো আমি ভিডিও করছিলাম। তো এটা করার পরে আলুগুলো ভেজে নেব। সবই ভাজতে হয়, আলু পেঁয়াজটা ভাজে না, ফুলকপিটা ভাজতে হয়। তো এগুলো দেখো সব জোগাড় করা আছে। তো এবার আলুটাকে আমরা ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভাজছি। এবার দেখো তারপরে আমরা এগুলো ভাজতে দেখো কালারটাও চলে এসে অনেক সুন্দর মাছরাঙা কালার, আর সুন্দরই লাগছে। একটু আরও ভেজে নিই, তারপর আরও একটু ভাজতে এরকম দেখো ঠিক এরকম আসবে, তারপরেই তোমরা তুলবে। তো এটা চলে এসেছে, এবার আমরা তুলে নিচ্ছি, থালার ওপরে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল এটা রান্না করবো। এবার মাছটা দিয়ে পেঁয়াজটা দেওয়ার পর তারপরে পেঁয়াজগুলো দেওয়ার পরে তেলে তারপরে একটু ঝাল মশলা দিয়ে দেবো। তো তোমরা ঝাল মশলা দেবে। তারপরে প্রথম দেবো হলুদ, ঝাল, জিরে। তো একটু নাড়ার পর আবার দেবো নুনটা লাসে দেবো, কারণ নুন এমন সাদা হয় বলে। তারপরে একটু কষেছি একটু পানি দিয়ে, তারপরে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরে এবার দেবো ফুলকপি ভাজাগুলো একটু দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করছি। দেখো গাইস, নাড়াচাড়া করতে করতে এই দেখো এরকম হয়ে গেছে, একটু আটা পাড়া। তো এরকমই করবে সবাই। তো এবার একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দেখো খুব সুন্দর লাগছে। এবার তোমরা যেমন ঝোল করবে তেমন রেখে দেবে। তো আমি একটু বেশি করে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হয়নি বলে। তো একটু বেশি পানি দিয়ে রেখে দিলাম। তারপরে সেদ্ধ হওয়ার পরে লাস্টে লঙ্কা ছেড়ে দিলাম, যাতে তরকারিটা সুন্দর হয়। ওকে বাই, দ্যাটস ইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং ফলো করে দিন।